আজ একদম সরাসরি মূল কথায় ঢুকে যাই। আজ আমরা সাইকোলজিস্ট মার্টিন ইপি সেলিগম্যানের দারুণ একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো, লার্নড অপটিমিজম বা শেখা আশাবাদ। আমাদের চিন্তার ধরন কিভাবে আমাদের সাফল্য আর মেন্টাল স্ট্রেংথ বা মানসিক শক্তি নির্ধারণ করে, সেটাই আজ আমরা ডিকোড করব। বিশ্বাস করুন, এই বিষয়টা আমাদের রোজকার চিন্তাভাবনার পুরো বেসটাই পাল্টে দিতে পারে। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত 4টা ধাপে এগোব। প্রথমে দেখব আশাবাদের আসল উৎসটা কোথায়, এরপর মনের দুটো একদম আলাদা ব্যাখ্যামূলক শৈলী নিয়ে কথা বলবো, তারপর আসবে চিন্তাধারা বদলানোর সেই বিখ্যাত ABCD মেথড, এবং সব শেষে দেখব রিয়েল লাইফে এই মাইন্ডসেটের আসল ইম্প্যাক্ট। প্রথমেই চলুন 1 নম্বর সেকশনে যাওয়া যাক, দ্য অরিজিনস অফ অপটিমিজম বা আশাবাদের উৎস, যেখানে আমরা ব্রেন রিওয়ারিং নিয়ে জানব। একটা সময় মানুষের ধারণা ছিল এই যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা বা পজিটিভ থাকার প্রবণতা, এগুলো বুঝি পুরোপুরি জন্মগত ব্যাপার। কিন্তু বিজ্ঞান এখন অন্য কথা বলছে। সেলিগম্যানের রিসার্চের একেবারে মূল ভিত্তিটাই হল অপটিমিজম বা আশাবাদ এমন কোনো বিষয় নয় যা নিয়ে মানুষ জন্মায়, বরং এটা শেখা যায়। দারুণ একটা ব্যাপার, তাই না? তার মানে হলো জেনেটিক্স বা ভাগ্য আপনার চিন্তাভাবনাকে চিরকালের জন্য কন্ট্রোল করে না। আপনি চাইলেই একটা নতুন স্কিলের মতো করে পজিটিভ চিন্তাভাবনা আয়ত্ত করতে পারেন। এখন আপনি হয়তো ভাবছেন এই পুরো জিনিসটা আসলে কাজ করে কিভাবে। আচ্ছা, এখানেই আসে এক্সপ্ল্যানেটরি স্টাইলের কনসেপ্ট। একদম সহজ কথায়, আমাদের জীবনে ভালো খারাপ যাই ঘটুক না কেন, সেটাকে আমরা নিজের মনে কিভাবে ব্যাখ্যা করি তার একটা ডিফল্ট প্যাটার্ন আমাদের ব্রেনে সেট করা থাকে। ঘটনাগুলো কেন ঘটল, মন নিজে থেকেই তার যে ব্যাখ্যা দাঁড় করায়, সেটাই হলো আপনার এক্সপ্ল্যানেটরি স্টাইল। এবার আসি আমাদের দ্বিতীয় সেকশনে, 2 ডিস্টিংক্ট এক্সপ্লেনেটরি স্টাইলস। চলুন দেখি এই দুটো আলাদা পথ আমাদের কিভাবে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন গন্তব্যে নিয়ে যায়। দৈনন্দিন জীবনের যে কোনো চ্যালেঞ্জকে আমাদের মন মূলত দুটো উপায়ে প্রসেস করে। একদিকে আছে পেসিমিস্টিক বা নেতিবাচক মাইন্ডসেট। ধরুন একটা সমস্যা হলো, তখন সাথে সাথে মনে হবে এই সমস্যা তো আর জীবনেও শেষ হবে না, সব কিছুর জন্য আমি একাই দায়ী, আর এর ফলে আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেল। বুঝতেই পারছেন এটা কতটা অনড় আর ক্ষতিকর একটা বিশ্বাস। অন্যদিকে অপটিমিস্টিক বা আশাবাদী মাইন্ডসেট কিন্তু সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। তারা সমস্যাটাকে দেখে ঠিক এভাবে, আরে এটা জাস্ট একটা সাময়িক ব্যাপার, এটা শুধু একটা নির্দিষ্ট সিচুয়েশন, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা, আমি চাইলেই এটা ঠিক করতে পারি। এই যে বাউন্স ব্যাক করার ক্ষমতা, এটাই একটা আশাবাদী মনকে একদম আলাদা করে দেয়। এই দুটো পার্থক্য দেখার পর মনের মধ্যে একটা স্বাভাবিক প্রশ্ন আসেই, তাই না? একটা নেতিবাচক বা পেসিমিস্টিক ব্রেনকে কি আসলেই নতুন করে ট্রেন করা সম্ভব? এই নৈরাশ্যের অন্ধকার চক্র থেকে বেরিয়ে আসার কোনো সায়েন্টিফিক সলিউশন কি আসলেই আছে? ওয়েল, উত্তর হলো অ্যাবসলিউটলি, অবশ্যই সম্ভব। আর সেই সলিউশনটা নিয়েই আমাদের 3 নম্বর সেকশন, দ্য ABCD মেথড। এটা হলো নিজেকে বদলানোর একটা দারুণ ফ্রেমওয়ার্ক। এতক্ষণ আমরা শুধু থিওরি নিয়ে কথা বলছিলাম, এবার আসব প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে। সেলিগম্যানের এই বিখ্যাত মেথডে মূলত 5টা স্টেপ আছে: অ্যাডভার্সিটি, বিলিফ, কনসিকোয়েন্স, ডিসপিউটেশন এবং এনার্জাইজেশন। এই 5টা ধাপ ফলো করে যে কেউ তার নেতিবাচক চিন্তার স্নায়বিক পথ বা নিউরাল পাথওয়েগুলোকে অ্যাক্টিভলি চ্যালেঞ্জ করতে পারে আর ব্রেনকে একদম নতুন করে প্রোগ্রাম করতে পারে। চলুন মেকানিজমটা একটু ভেঙে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। এ বা অ্যাডভার্সিটি হলো আদতে কি ঘটেছে, মানে ট্রিগারিং ইভেন্টটা আইডেন্টিফাই করা। বি বা বিলিফ হলো ওই ঘটনাটা নিয়ে আপনার মনের ভেতরের ন্যারেটিভটা খেয়াল করা। সি বা কনসিকোয়েন্স হচ্ছে ওই ধারণার ফলে আপনার কেমন অনুভূতি হচ্ছে সেটা অবজার্ভ করা। কিন্তু আসল গেম চেঞ্জার হলো ডি বা ডিসপিউটেশন ধাপটা। এটা হলো সেই টার্নিং পয়েন্ট যেখানে আপনাকে নিজের ওই নেতিবাচক চিন্তার বিরুদ্ধেই যুক্তিদার করাতে হবে, নিজেকেই চ্যালেঞ্জ করতে হবে। আপনি যদি এই চ্যালেঞ্জিং ধাপটা সাকসেসফুলি পার হতে পারেন, তখনই আসবে ই বা এনার্জাইজেশন। এই ধাপে এসে আপনি মানসিকভাবে একটা দারুণ পজিটিভ শিফট ফিল করবেন আর সামনে এগিয়ে যাওয়ার নতুন এনার্জি পাবেন। আমরা চলে এসেছি আমাদের শেষ সেকশনে, দ্য ট্রু ইম্প্যাক্ট অফ মাইন্ডসেট। এই যে চিন্তাধারার বদল, এটা শুধু ভাবনার জগতেই আটকে থাকে না। রিসার্চ খুব পরিষ্কারভাবে দেখাচ্ছে অপটিমিজম বা আশাবাদ আপনার ক্যারিয়ারের সাফল্য, শারীরিক স্বাস্থ্য, এমনকি পার্সোনাল রিলেশনশিপে দারুণ পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। উল্টো দিকে নেতিবাচক চিন্তা আপনাকে সরাসরি স্ট্রেস, ফেলিয়ার আর ডিপ্রেশনের দিকে টেনে নিয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? আমাদের ব্রেনকে আমরা ঠিক একটা মাসল বা পেশির মতোই ট্রেন করতে পারি। প্রতিদিনের চিন্তাভাবনায় আনা এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু একসময় জীবনে বিশাল বড় একটা ট্রান্সফরমেশন নিয়ে আসে। আজকের এই এক্সপ্লেনারের সবচেয়ে পাওয়ারফুল আর সিম্পল টেকঅ্যাওয়ে হলো এই লাইনটা: সাফল্য শুধু আপনার ট্যালেন্টের উপর নির্ভর করে না, বরং আপনি আপনার ব্যর্থতাকে কিভাবে ব্যাখ্যা করছেন তার উপর নির্ভর করে।
অর্থাৎ কোনো বিপদে পড়লে আপনার মস্তিষ্ক সেই সিচুয়েশনটাকে কতটা কনস্ট্রাকটিভ ওয়েতে অ্যানালাইজ করতে পারে সেটাই হলো সাকসেসের আসল চাবিকাঠি। তাই আজকের আলোচনা শেষ করার আগে একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আপনার কাছে রেখে যেতে চাই। যদি সাফল্য সত্যি এই ব্যাখ্যার ওপরে নির্ভর করে, তবে এরপর যখন আপনি কোনো ব্যর্থতার মুখোমুখি হবেন, তখন আপনার মনের প্রথম এক্সপ্ল্যানেশনটা কি হবে? সেটা কি পেসিমিস্টিক হবে নাকি অপটিমিস্টিক? মনে রাখবেন, আপনার এই এক্সপ্ল্যানেটরি স্টাইলটাই কিন্তু আপনার আগামী দিনের সাফল্য ঠিক করে দেবে। আশা করি আজকের এই কনসেপ্টগুলো আপনার চিন্তার নতুন কোনো দিক উন্মোচন করবে।